ফিরে এলাম বিরতির পর। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম রূপা গাঙ্গুলি তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। দেখাবো আপনাদের সেই ছবি শালকিয়ার শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের বুথে। থেকে সব শুরু হয়, লোককে বলা যে সকাল সকাল ভোটটা দিয়ে দিন। এবার আমি তো ভোর থেকে ঘুরছি, সকাল 8টা থেকে সমস্ত শুরু হয়ে গেছে সমস্ত জায়গায়। এবং সবচেয়ে যেটা মজার, প্রিসাইডিং অফিসার কোথাও চুপ করে বসে আছেন, কোনো কিছু করছেন না। যারা পোলিং অফিসার ওখানে বসে আছেন বাটনগুলো টেপার জন্য, ঠিক বাটনের পাশে যেটা আছে সেখানে একদম কে পিসফুল এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে বোতামগুলো রয়েছে, বাটনটা দেবে যেখানে পোলটা করবে লোকে এনক্লোজারের ভেতরে ঢুকে, তার বাইরে যে লোকটা ফাইনালি ওই বাটনটা রিফ্রেশ করছে টিপে, সেই লোকটি প্রত্যেকটা জায়গায় হয় নেশাগ্রস্ত, না হলে চোখে দেখতে পাচ্ছে না। আপনারা দেখলেন রূপা গাঙ্গুলি তিনি বুথের মধ্যে পৌঁছানোয় সেখানে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অঞ্জন রায়। অঞ্জন, আমরা রূপাকেও যথেষ্ট বিক্ষুব্ধ দেখছি, ঠিক কি সিচুয়েশন ছিল যে কারণে রূপা গাঙ্গুলি এখানে গেলেন? দেখো, রূপা নিজে পরিষ্কারভাবে মৌপিয়া বলে দিয়েছে যে কাজটা আগে হতো 12টা থেকে 1টা থেকে, সেইটাই সকাল থেকে হচ্ছে উত্তর হাওড়ার কেন্দ্রে। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বুথ দখল করছে এবং নির্দিষ্টভাবে অভিযোগ করছেন যে পোলিং পার্সন যারা আছেন, প্রিসাইডিং অফিসার যারা আছেন, তাদের মধ্যে অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছেন, তারা কাজ করছেন না। সেন্ট্রাল ফোর্স নিয়ে তার অভিযোগ আছে। এবং কিছুক্ষণ আগে রূপা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অবজারভারের গাড়ি দাঁড় করানো, উত্তর হাওড়া কেন্দ্রে যিনি অবজারভার আছেন তিনি তাকে অভিযোগ জানান যে ডেপুটি মেয়র, তৃণমূল কংগ্রেসের পৌরসভা হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র, তিনি একটি নির্দল প্রার্থীর এজেন্ট হয়ে বিভিন্ন বুথে যাচ্ছেন এবং ফলস ভোট দেওয়ার জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন। তিনি অবজারভারকে তার এই অবজারভেশন পুরোটা রাখেন এবং প্রিসাইডিং অফিসাররা যে কার্যত কোনো কাজ করছেন না সে বিষয়ে তিনি। অঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। বুথের বাইরে তৃণমূল বিক্ষোভ দেখায় সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা দেখাবো। কোনো গন্ডগোল নেই। শান্তিভাবে হচ্ছে আপনার ইজ্জত নষ্ট হবে। এগুলো এখন আলোচনার জায়গাটা ধরে
এরপরে রূপা গাঙ্গুলি তিনি পর্যবেক্ষককে দেখতে পান এবং পর্যবেক্ষককে তিনি কি বলেন আমরা শোনাবো। Sir, most of them, the person who's handling the button, refreshing the button. In most of the cases, he can't see. He's drowsy. He's drunk. अनपढ़, पूरा गंवार दिख रहा है कि कुछ उनको पता नहीं है, अता पता नहीं, शक्ल से पता चल रहा है कि ऐसे अंधी की तरह कैसे करके बटन दबा रहे। ये क्या हो रहा है? ऐसे ऑफिसर बिठा क्या बटन रिफ्रेश करवाने के लिए? And people are screaming and fighting, and this what is this called? Assistant mayor or somebody, I don't remember her. Very fat lady came and suddenly started screaming on him, on everybody, screaming on everybody, and he was having a huge number of gundas along with her. What is this happening? I don't know. This and Bamungachi Railway. Semnapapad. Ma'am. অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অঞ্জন, পর্যবেক্ষককে জানানোর পর কি ঘটলো? এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু সেই অর্থে কিছু বদল হয়নি। যা প্রথম থেকে প্রায় 7:30 8টা থেকে যে প্রক্রিয়ায় উত্তর হাওড়া কেন্দ্রে ভোট চলার কথা, যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট করানোর কথা, এবং বিশেষ করে জোট এবং বিজেপির প্রার্থীরা যে অভিযোগ তুলছেন বারবার করে যে অধিকাংশ বুথে ফলস ভোটিং হচ্ছে, দখল করার চেষ্টা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে, সেই পরিস্থিতি কিন্তু এখনো অব্দি আছে। পর্যবেক্ষককে অভিযোগ করার পরও অঞ্জন আমাদের সঙ্গে একটু থাকো। সোমনাথ সিংহ রায় কিছু জানতে চান তোমার কাছ থেকে, খুব সংক্ষেপে। অঞ্জনদা, আমি শুধু একটা কথা বলছি, বুথের ভিতরে যতগুলো পোলিং এজেন্ট আছে তারা সবাই নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের এজেন্ট নয়। রূপা গাঙ্গুলি যখন কথা বলছেন তখন দেখা যাচ্ছে সমস্ত কজন পোলিং এজেন্ট কিন্তু ওনার বিরুদ্ধে অবজেকশন জানাচ্ছে। শুধু তৃণমূল কংগ্রেসের উপরে কেন ইয়ে হচ্ছে সবকটা ছবিতে দেখছি। একটা কথা সোমনাথ তোমাকে পরিষ্কার ভাবে বলি যে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যে তৃণমূল পৌরসভা পরিচালিত বুথের ভিতরে কথা, ডেপুটি মেয়র তিনি একটা প্রার্থীর এজেন্ট হয়েছেন। এইরকম ভাবে বেশ কিছু জানা যাচ্ছে যে বেশ কিছু নির্দল প্রার্থীর এজেন্ট হিসাবে তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের নেতারা রয়েছে। তারাই মূলত গোটা ভোট প্রক্রিয়াটাকে কন্ট্রোল করছেন। সেভাবে স্বাভাবিকভাবেই জোট এবং বিজেপির প্রার্থীর এজেন্টরা এক্ষেত্রে কার্যত নীরবের ভূমিকা পালন করছে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। এই যে পয়েন্টটা যে নির্দল প্রার্থীর এজেন্ট হিসেবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা তারা ভেতরে রয়েছেন, এই অভিযোগটা উঠছে। এতক্ষণ তো শুনে এলাম তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থীরা বিক্ষুব্ধ হিসেবে জয়েন করেছে, মানে নির্দল হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু নির্দল বলেছে, নির্দল শব্দটা বিক্ষুব্ধ যেহেতু তারা সিম্বল পায়নি এতক্ষণ শুনতে পাচ্ছি। কিন্তু আমরা যেটা ছবিটা দেখতে পাচ্ছি, ভিতরে যারা আছে সব কজনই নির্দল নয় এবং সব কজনই কিন্তু অবজেকশন জানাচ্ছে রূপা গাঙ্গুলির বিরুদ্ধে। এবং কোথাও রূপা গাঙ্গুলির প্রথম স্টেটমেন্ট যদি দেখেন, এখানে কিছুই হয়নি, ওনার স্টেটমেন্ট আছে। সন্তোষ পাঠক বলছেন अभी ऐसा कुछ नहीं है यहाँ पर, ভোট ঠিকঠাক চল रहा है, সন্তোষ পাঠকের স্টেটমেন্ট আছে। তো সুতরাং যে বুথে সমস্ত কিছু ঠিকঠাক চলছে সেখানে একজন প্রিজাইডিং অফিসার ড্রাঙ্ক হিসেবে মদ খেয়ে বসে আছে, বোতাম টিপছে, এটা আজ যাই হোক ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না। টোটালটাই মনে হচ্ছে একটা নাটক করার চেষ্টা হচ্ছে, কারণ মানুষ ভোট দিচ্ছে এবং এটাই কিন্তু আসল সত্য। এটাই আসল কিন্তু সোমনাথ বাবু জেনে রাখুন, একই জায়গায় সন্তোষ পাঠক এবং রূপা বাগচি নেই। রূপা গাঙ্গুলি ছিলেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। যে কেন্দ্রে রূপা গাঙ্গুলি গিয়েছিলেন তখন সন্তোষ পাঠক ছিলেন, স্টেটমেন্টটাই বলছি, যেখানে বলা হচ্ছে বামুনগাছিতে একা রূপা গাঙ্গুলি রয়েছে। বামুনগাছিতে আমি ভুল করছি না, রাজু আমি
এইটা না, আমি আমি বলছি একবার বামুন উল্লেখ গাছে- করিনি এই বামুন বুথের গাছে- কথা। বামুন গাছের আমি বুথে। এই বুথের কথা একবার আমি এই উল্লেখ বুথের করিনি। কথা আমি বলছি বলছি না। সন্তোষ পাঠক এবং রূপা গাঙ্গুলি দুটো বামুন statement। গাছে, বামুন অথচ গাছে। সেইখানে বলা হচ্ছে বুথ দখল হচ্ছে এবং তৃণমূল না, না, কংগ্রেস সেখানে কোথাও- হচ্ছে। তো স্কুল। সেই বামুন সেখানে গাছে, সাড়ে সেখানে আটটা, সন্তোষ পাঠক সেখানে বলছে। বলছে, সাড়ে আটটা সন্তোষ থেকে পাঠক বলছে বলছে সেখানে। রাইট, সেখানে অভিযোগ হচ্ছে যে এরা আমি নাকি আসবো বুথ দখল please করছে। এখানে। আদৌ কোন আসবো এখানে, আমি ঘটনা- বৈশাখীর কাছে সন্তোষ আসবো, বলেছে please। সোমবার আসবো, দোকান। please। সাধারণ মানুষ ভোট দিচ্ছে। আসবো প্লিজ, আমি বৈশাখীর কাছে আসবো, কারণ যদি আমরা এই ঘটনাটায় রূপা গাঙ্গুলি তিনি যেটা বলছেন সেটা সঠিক নাকি তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সেটা সঠিক, এই ভ্যালু জাজমেন্টে না গেলেও যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেভাবে বিক্ষোভের মুখে পড়লেন রূপা গাঙ্গুলি, কোথাও এই প্রশ্নটা কোনো কোনো মহল থেকে উঠতে শুরু করেছে যে কিছু নেতার যে ধরনের মন্তব্য, লাগাম ছাড়া মন্তব্য, সেটা কি কোথাও এই ধরনের পরিস্থিতি তৈরি হতে একটা স্ফুলিঙ্গ যোগাচ্ছে? এই পয়েন্টটা নিয়ে ফিরবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।